দ্বিতীয় গ্রাম ছাড়লো, তৃতীয় গ্রাম ছাড়ার পরে ওই মহিলাকে একটা মরুভূমির জায়গায় নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে ওর পিতা আপনার খনন করতে আছে, বালি খুঁড়তে আছে। কেননা একটা সময় হালাত এত ভয়ঙ্কর ছিল যে মহিলাদেরকে আপনার জিন্দা করে আপনার কাফন করা হতো। মহিলাদেরকে জিন্দা দাফন করা হতো। বিরাদারানে মিল্লাতে ইসলামী আমার ওই ব্যক্তি যখন আপনার বালি খুঁড়তে আরম্ভ করেছেন, বালি খুঁড়তে আছেন, ওর 6 বছরের কন্যা সন্তান যখন দেখলেন যে নিজের পিতার আপনার ঘাম, নিজের পিতার মাথার ঘাম পায়ের দিকে পড়তে আরম্ভ হয়েছে, ওই মহিলা কি করলেন যে একটা কাজ করলেন, নিজের যে গায়ের উন্না ছিল, গায়ের উন্না নিয়ে গিয়ে নিজের বাপের মাথার যে মুখ আছে এই মুখটা মুছে দিলেন। ব্রাদার সামিনে মিল্লাতে ইসলামী আমার যখন মুছে দিয়েছেন, আপনার মুছে দেওয়ার পরে ওর পিতা এবার চিন্তা করতে আসেন যে আজকে আমার কন্যা সন্তান আমার মাথার ঘাম মুছে দিয়েছে, ওর পরে একটু মায়া জন্মে গেল, একটু মায়া হয়ে গেল। এই ব্রাদার সামিনে মিল্লাতে ইসলামী আমার যখন মায়া হয়ে গেল, তো ওকে আর সেই বালিতে, সেই মরুভূমির বালিটা দাফন ও কাফন করতে পারলো না। আচ্ছা, আপনাদেরকে খুব সংক্ষিপ্তে একটা উদাহরণ, যে সন্তানের উপরে বাপ মার একটা আলাদাই মহব্বত থাকে, হ্যাঁ না? সন্তানের উপরে বাপ মার একটা আলাদাই ভালোবাসা থাকে। কিন্তু ব্রাদার, ওই আরাবিয়ানের চিন্তা এমনই যে যতই মহব্বত থাকুক, যতই ভালোবাসা থাকুক, যে মেয়ে সন্তান জন্মগ্রহণ হয়েছে মানে যে আমার সম্মানের ঘাটতি হবে, এই হিসাবে যখন ওনার কন্যা সন্তান মাথার ঘামটা মুছে দিয়েছে ব্রাদার, তো মোহাব্বতের ক্ষেত্রে ওকে আর বালিতে দাফন ও কাফন করতে পারলো না। সেই জায়গা থেকে আবার নিয়ে চলে আসলো। আসার পরে চিন্তিত যে আজকে আমার মেয়েকে মারবো, তো মারবো কিভাবে? মানুষ খুঁজতে আরম্ভ করলো। মানুষ খুঁজতে একটা মানুষের আপনার খবর আসলো যে মানুষটা আপনার টাকার বিনিময়ে জিন্দা মেয়েকে আপনার বালুর মধ্যে দাফন ও কাফন করে, জিন্দা মেয়েকে আপনার বালি চাপা দিয়ে মেরে দেয়। ওই ব্যক্তি যখন খবর পেল, তো ওই সাহাবী রাসূলের কাছে গেল, আর যাওয়ার পরে বলতে আছে যে আপনাকে আমার একটা কন্যা সন্তান দিব, যে সন্তানটার 1 নয় 2 নয় বরং 6 বছর পর্যন্ত ওর বয়স হয়ে গেছে। ফলে ওকে একটা কাজ করতে হবে, সেটা হলো ওকে জিন্দা বালির মধ্যে দাফন ও কাফন করতে হবে। যখন এই কথা শোনা, ওই সাহাবী রাসূল একটা কথা বলেছিলেন যে আজ পর্যন্ত আমি 6 বছরের কোনো কন্যা সন্তানকে বালির মধ্যে আমি কোনোদিন দাফন ও কাফন করিনি। তবে হ্যাঁ, দাফন ও কাফন করতে পারি যদি আমাকে বেশি টাকা দাও। ওই কন্যা সন্তানের পিতা ওতে রাজি হলো ব্রাদার। রাজি হওয়ার পরে একদিন এমন অবস্থা হলো যে ওই কন্যা সন্তানের পিতা ওই কন্যাকে নিয়ে গিয়ে যে বালির মধ্যে দাফন ও কাফন করে সে ব্যক্তির হাতে উঠিয়ে দিল। ওই ব্যক্তি কি করলো ব্রাদার? ওই ব্যক্তি বালিকে খনন করলো, আর বালিকে খনন করার পরে ওই মেয়েটাকে যখন বালির মধ্যে রাখলো, তো আপনার গলা পর্যন্ত ওর পুতলো, আর মাথাটা বাইরে থেকে গেল। যেমনই বাইরে থেকে যাওয়া, ওই ব্যক্তি চিন্তা করছে যে আবার যদি উঠায় তাহলে আবার ওকে দাফন ও কাফন করতে হবে। ফলে ওর হাতে যে কোদাল ছিল, সে কোদালের বাড়ি মাথায় একটা মেরে দিল। এই ব্রাদার, যেমনই মেরে দেওয়া, ওই 6 বছরের কন্যা সন্তান সেই জায়গাতে আর কান্না করেনি। ওই 6 বছরের কন্যা সন্তানের মাথা দিয়ে রক্ত বের হচ্ছে, তবুও কান্না করে না। ওই ব্যক্তি একটু চিন্তিত হলো যে আজকে ওর মাথা দিয়ে রক্ত বের হচ্ছে, মারছি তবুও কান্না করছে না। তবে একটু ওর কানে আওয়াজ আসলো যে ওই 6 বছরের কন্যা সন্তান আসমানের দিকে মুখ করে কিছু একটা কথা বলতে আছে।
ওই সাহাবী রাসূল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি ওই 6 বছরের কন্যা সন্তানের মুখের দিকে আমি কানটা করলাম, তো ওই 6 বছরের কন্যা সন্তান একটা কথা বলেছিল আসমানের দিকে মুখ করে, যে ও রব্বে কায়নাত, আমি শুনেছি আপনার একজন হাবিব আসবে, ও রব্বুল আলামিন আমি শুনেছি আপনার একজন নবী আসবে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমি শুনেছি আপনার একজন রহমাতাল লিল আলামিন নবী আসবে, ও আল্লাহ গো এখনো কি আপনার নবীর আবির্ভাব হয়নি, আপনার কি নবীর এখনো আবির্ভাব হয়নি? ও মহিলা 6 বছরের সন্তান বলেছিল, হে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবীকে কি এখনো দুনিয়াতে পাঠাননি? ওই 6 বছরের সন্তান বলেছিল যে আল্লাহ গো আপনার নবীকে দুনিয়াতে আসেননি, যদি না আসে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবীকে, আল্লাহর নবী আকা মুস্তাফাকে যত তাড়াতাড়ি সম্ভব হয় নবীকে দুনিয়াতে একটু পাঠানোর ব্যবস্থা করুন। কারণ হলো এটাই যে ও রব্বে কায়নাত, ও রব্বুল আলামিন আজকে আমাকে 6 বছরের সন্তান হয়ে যে আজকে আমাকে আপনাকে জিন্দা করে জিন্দা বালিতে দাফন করতে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার নবীকে না পাঠান তাহলে হয়তো আরো কত মেয়ে এইরকম জিন্দা দাফন ও কাফন হবে। ওই ব্যক্তি ওই মহিলাকে আর মারেনি, বরং সেই জায়গা থেকে আরম্ভ হলো ছুটতে। ওই ব্যক্তি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ওই মেয়েটার মুখ থেকে আমি শুনলাম যে আপনার নবীর কি এখনো আবির্ভাব হয়নি, ইয়া রাসূলুল্লাহ আমি সেই জায়গা থেকে দৌড়তে আরম্ভ করলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি খোঁজ করতে আরম্ভ করলাম যে আল্লাহর নবীটাকে, আল্লাহর নবী দুনিয়াতে এসেছে কিনা, আল্লাহর নবীর দুনিয়াতে আবির্ভাব হয়েছে কিনা। ও রব্বুল আলামিনের নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে ও সাহাবী রাসূলের আপনার কথা শুনে কান্না করতে আছেন, নবীর চোখ থেকে, চোখ মুবারক থেকে আপনার কান্না পড়তে আছেন, চোখ থেকে পানি পড়তে আছেন। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন যে সাহাবী রাসূল, তারপর কি হলো? সাহাবী রাসূল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু একটা নয় বরং আমার জীবনে এমন হয়েছে যে 99টা মেয়েকে আমি জিন্দা দাফন ও কাফন করেছি। সুবহানাল্লাহ। কটা মেয়েকে? 99টা মেয়েকে। শেষ মেয়েটার সময় এসে আমার চোখ খুলে গেল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আপনাকে খুঁজতে আরম্ভ করলাম, শেষ পর্যন্ত আপনাকে পেলাম, শেষ পর্যন্ত আপনার দর্শন হলো, শেষ পর্যন্ত আপনাকে দেখতে পেলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও আপনার কলমা পড়েছি, যদিও আপনার কলমা পড়ে মুসলমান হয়েছি, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার চিন্তা হলো এটাই যে আমি 99টা মেয়েকে জিন্দা দাফন ও কাফন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কি করবেন না এটা আমি জানি না, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওই যে আমার কথা, আমার চিন্তা এটাই আছে যে জিন্দা মেয়েকে আমি দাফন ও কাফন করেছি, রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কি করবেন না, এই চিন্তায় আমি চিন্তিত থাকি। ও আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলতে আছেন, জিবরিল শোনো, তুমি নবীর কাছে যাও, নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবীকে একটা কথা জানিয়ে দাও, নবীকে একটা কথা বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরাইল আলাইহিস সালাম বলতে আছেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, ও রব্বে কায়নাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবীকে, আপনার হাবিবের কাছে আমি কি পয়গাম পৌঁছাবো, আমি কি কথা পৌঁছাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলতে আছেন, জিবরিল শোনো, তুমি আল্লাহর নবী আকা মুস্তাফার কাছে তুমি যাও, আর যাওয়ার পরে একটা কথা জানিয়ে দাও যে পৃথিবী জগতে কোন মানুষ যদি তওবা করে, নবীর কাছে কোন মানুষ যদি তওবা করে আর বেধর্মী থেকে কলমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে সে পাহাড় সমতুল্য গুনাহ করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহকে ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, শর্ত হচ্ছে কি? তওবা। শর্ত কি? তওবা করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আত-তাইবুন আল আবিদুন, একজন আবিদের প্রথম শর্ত হচ্ছে তওবা। একজন আবিদের প্রথম শর্ত হচ্ছে তওবা। আচ্ছা, তওবার বিষয়ে আরেকখানা হাদিস আপনাদেরকে শোনাই। একজন আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যার নাম
ছিলেন মাইজ ইবনে মালিক।